নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, পোস্ত দিয়ে, কাজু দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে মাছের রেসিপি। তো চলো শেয়ার করি। তো 8-9টার বেশি কাজু নিয়েছি, 2 চামচ পোস্ত নিয়েছি, 6-7টা কাঁচা লঙ্কা নিয়েছি। আজকে রান্নাটা পুরো কাঁচা লঙ্কা দিয়েই করব। দেখো মিক্সিতে আমি একটু পেস্ট করব, হাফ পেস্ট। তারপরে কড়াইতে তেল দেব, দিয়ে এর মধ্যে আমি 8-9টা রসুন কোয়া দেব, আর দেবো হলো অল্প পরিমাণে আদা কুচি। দেখো আদা কুচি এই পরিমাণেই দেব, আর একটা গোটা পেঁয়াজ কুচি। সেটাকে একটু হালকা করে লাল করে ভাজবো, আর একটা টমেটো বীজ ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে টমেটো, রসুন, আদাটাকে একটু লাল করে ভাজবো। ভেজে নিয়ে যেই আমি মশলাটা হাফ বেটে রেখেছিলাম, কাজু, পোস্ত আর কাঁচা লঙ্কা, সেটা মধ্যে দিয়ে এটা আমি পেস্ট করে নেব। তো আজকে রান্নাটা সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়েই করব। দেখো হাফ পেস্ট করে নিয়েছি, আর যে পেঁয়াজ, টমেটো, রসুন, আদা কুচিটা এইভাবে ভেজে একসঙ্গে পেস্ট করে নিলাম। তারপরে মাছগুলোকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। এটা হলো কাতলা মাছ। কাতলা মাছের রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। তো লাল করে মাছগুলোকে কড়াইতে ভেজে নেবো। আর জানো তো, রোজ রোজ একঘেয়ে রান্না কাউকেই ভালো লাগে না, একটু যদি ঘুরিয়ে করা যায় খুবই ভালো লাগে। আবার কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে না, কাঁচা লঙ্কার সেন্টটা খুব ভালো লাগে, মানে রান্নাতে কাঁচা লঙ্কা ধনে পাতা দিলে সত্যি রান্নাটা ভালো লাগে, মানে সেন্টটাই আলাদা লাগে। তো আমি এইভাবে মাছগুলোকে লাল করে ভেজে নিচ্ছি। আর আমি মাছগুলোকে একটু কড়া করেই ভেজে নিচ্ছি, কারণ একটু লাল করেই এই রান্নার রেসিপিটাতে মাছগুলো একটু কড়া করেই ভাজবো। তো সব মাছ আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এইবার কড়াইতে যে তেল আছে, ওই তেলের মধ্যে গোটা গরম মশলা, একটু জিরে, 2টো তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। দেওয়ার পরে যে মশলাটা আমি করেছিলাম, সেই মশলাটা দিয়ে একটু আংশিয়ে নেব ভালো করে। আর মশলা দেওয়া জলটা তো দেবই। এবার একটু লবণ দেবো, মানে স্বাদ মতো লবণ দেবো, আর দেবো একটু পরিমাণে হলুদ, আর দেবো একটু চিনি। দিয়ে আবার একসঙ্গে মিশিয়ে নেবো। আর এই যে মশলাটা দেখছো, এটা আমি করে নিয়েছিলাম আগে কড়াইতে, খোলাতে গরম করে নিয়েছিলাম। কি বলো তো, জিরে, ধনে আর গোলমরিচ, সেটা পাউডার করেছিলাম। 1.5 চামচের মতো দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে এটাকে কষিয়ে নেবো। তারপরে একটু ঢাকা দিয়ে দেবো, কারণ ঢাকা দিয়ে যে কোনো জিনিস করলে খুবই ভালো লাগে। দেখো তেলও ছেড়ে দিয়েছে। এইবার আমি এর মধ্যে একটু কসুরি মেথি দিয়ে দেবো। কসুরি মেথি রান্না যখন মাছ দেওয়া হয়, মানে ঝোলের সময়ও যখন দেওয়া যায় তখনও ভালো লাগবে, তবে আমি এখনই দিয়ে দিলাম, কারণ কসুরি মেথির একটা গন্ধটা পুরো মশলাটার সাথে মিশে যাবে। কষে যাওয়ার পরে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। তবে আমি জলটা না একটু মাখা মাখা হবে, সেইভাবেই জলটা দেব। ঝোল ফুটে উঠেছে, তারপরে আমি মাছগুলো এর মধ্যে সব দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করে মাছগুলোর সাথে ঝোলগুলো যাতে সব ডুবে যায়, সেইভাবে মিশিয়ে নেব। এইভাবে যদি তোমরা করো অসাধারণ লাগে, গরম ভাতের সাথে তো কথাই হবে না। তো দেখো এবার একটু ফুটে উঠলে একটু ঢাকা দিয়ে দেবো। তো রান্না মোটামুটি আমার হয়ে গেছে। একদম তাড়াতাড়ি সিম্পলভাবে আমি করে দেখালাম, লঙ্কা পাউডার ছাড়া, কারণ লঙ্কার গুঁড়ো দিইনি। কাঁচা লঙ্কা দিয়ে করলেও খুব ভালো লাগে, কালারটাও কত সুন্দর এসেছে দেখো। তো এবার আমি নামিয়ে নেব। নামিয়ে আমি ধনেপাতা দেবো। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো। যারা নতুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ যে আমার ভিডিওকে লাইক কমেন্ট করার জন্য। দেখা হবে আবার নেক্সট ভিডিওয়ে।